সরকার গণভোটের রায় না মানায় দেশে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান। বুধবার সংসদের এলডি হলে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, বেশ কিছু অধ্যাদেশ বিলুপ্ত করায় দেশে নতুন এক বিপ্লবের প্রেক্ষাপট তৈরি হয়েছে। তবে নতুন অর্থবছরের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন হবে বলে আশা তার। মোহন ইসলামের প্রতিবেদন। বাজেট পরবর্তী সাংবাদিকদের সাথে বিরোধী দলের এই মতবিনিময়, এতে বাজেটের নানা দিক তুলে ধরেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাজেটের বেশ সমালোচনা করেন তিনি, বলেন যেসব পণ্যের উপর কর প্রত্যাহার করা হয়েছে তার প্রতিফলন বাজারেও দেখতে চান। এর কারণ এটি নয় যে আমাদের সম্পদের অভাব, বরঞ্চ এর মূল কারণ হচ্ছে আমাদের ভিশন এবং সততার অভাব। বিরোধী দলীয় নেতা আরো বলেন, গণভোটের রায় উপেক্ষা করে সরকার রাজনৈতিক সংকট তৈরি করেছে। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি অধ্যাদেশ বাতিল করে দেশে নতুন একটি বিপ্লবের প্রেক্ষাপট তৈরি হয়েছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। জনগণ যেহেতু সংস্কারের জন্য ম্যান্ডেট দিয়েছে, আমরা সংশোধনের প্রস্তাবে আমরা রাজি না। গুম কমিশন গুম হয়ে গেছে, এরপরে এই কি বলে এটা দুদক, যেটাকে আমরা বলেছি একটা সিস্টেমের আওতায় আনতে হবে, এটাও শেষ হয়ে গেছে। এই ধরনের মেজর যে সমস্যা, যেটার কারণে অতীতে ফেসিবাদ কায়েম হয়েছিল, সেই সমস্ত বিষয় যদি রাখা হয় তাহলে কেনই অভ্যুত্থান হয়েছে। এই জন্যে প্রয়োজন হবে একটা বিপ্লবের। এই বিপ্লবীয় সঙ্গী হইলে আমরা বলবো ওয়েলকাম। এটা কোনো দলের জন্য নয়, অ্যাবসলিউটলি ফর এস্টাবলিশিং পিপলস রাইট। কথা বলেন তিস্তা মহাপরিকল্পনা নিয়েও। এ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ নিয়ে আপত্তি জানান বিরোধী দলের নেতা। অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে প্রতিবেশী রাষ্ট্রদের আহ্বান জানান জামায়াত আমির। আমরা আমাদের জাতির স্বার্থে আমাদের প্রকল্প বাস্তবায়ন করব, আমাদের বন্ধুরা খুশি হবে, ইনশাল্লাহ কেউ বেজার হবে না। আর যদি কেউ বেজার হয় তাহলে আমরা রাজশাহীর আম তাদের জন্য পাঠাইয়া তাদেরকে খুশি করব, অসুবিধা নেই। তবে নরম বা গরম নয়, যৌক্তিকভাবেই বিরোধী দল নিজেদের অবস্থান সংসদে তুলে ধরবে বলে জানান ডাক্তার শফিকুর রহমান। স্টেবল সোসাইটি একা সরকারি দল করতে পারবে না, যদি তারা এটা ধারণা করেন ভুল করবে। মোহন ইসলাম, ৭১, ঢাকা।